উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বরিশালের সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং বাতাসের গতিও তুলনামূলকভাবে বেশি। স্থানীয় প্রশাসন ও নৌ মালিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমি চক্ষু অপারেশন করতে আইছি হাসপাতাল, আমার তো এই লসটা বলে ছাড়বো না, কয় কিভাবে যাই। রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তারপর তার সাথে বাতাসও আছে। কোনো কাজকর্মে যাইতে পারে না, কেউ লঞ্চ খুলতে পারে না, সবার কর্মই হীন। আমি বোলা যাওয়ার জন্য এসেছি, লঞ্চ চালানোর দিকে ফিরে যেতে হবে। এদিকে পটুয়াখালীতে ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে ৭৮ মিলিমিটার। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, উত্তাল রয়েছে কুয়াকাটা উপকূল। আমাকে বাড়ি ঘর দরজা সব তলাই গেছে, তারপর আমরা রাস্তায় দিয়ে বেরোইতে পারি না, তারপর আমাকে সব ধরনের বাথরুমে যাইতে পারি না, এই বাজার গাঠা করতে পারে না, এই নানান অর্থনৈতিক সমস্যা আছে। খাইতে অসুবিধা, চলতে অসুবিধা, ঘর সব তলাই গেছে, অসুবিধা আছে, খুব কষ্টে আছি আমরা এখন। নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় উপজেলায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সঙ্গে হালকা বাতাস বইছে। বাতাসের গতিবেগও ওঠানামা করছে। দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আসলে দুর্যোগ আবহাওয়ার কারণে নোয়াখালীতে অনেক বৃষ্টি হইতেছে সকাল থেকে, তারপর এখনো থামছে না, আর কি এখনো আবহাওয়া অতিরিক্ত খুবই খারাপ। কক্সবাজার জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি সহ দমকা হাওয়া বইছে, তবে পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ। চট্টগ্রামে সমুদ্রপাড়ের পাশাপাশি নদীপথেও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দেশের ৮টি বিভাগেই দমকা হাওয়া সহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে, তাই নৌ ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।